উপস্থিত সম্মানিত আশেকান জাকেরান, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আমার সুন্নি মুরব্বী বাবারা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে বলতে শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হজ্জের মৌসুমে আজকে জিলকদ চাঁদের 29 তারিখ, পঞ্চম জুমা, হয়তোবা আজকে জিলহজ চাঁদের চাঁদ দেখা যাবে। এই গুরুত্বপূর্ণ জিলহজের চাঁদকে সামনে রেখে জিলকদের আজকে শেষ জুমা, শেষ তারিখ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমরা মুসলিম জাতি, আমরা হলাম আস্তিক জাতি। আরেকটা আমাদের বিপরীতের জাতি আছে, যেটা হলো নাস্তিক জাতি। তা আমরা আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের ইবাদত সব কিছুই আরবি চাঁদের সাথে রিলেটেড। আজকে এই চাঁদ শেষ হওয়ার পরে আমাদের মাঝে আসবে জিলহজের চাঁদ। জিলহজ মানে বছরের শেষ চাঁদ। এই চাঁদ যখন উঠবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা সুন্নত আমরা আদায় করি, আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, এটা হলো কুরবানি। আমরা কুরবানি দিই। এই কুরবানি দাতাগণ তারা যেন চুল, নখ এগুলো না কাটে। তারপরে এই চাঁদ যখন দেখা দিবে, সম্ভব হলে রোজা রাখে, 9টা রোজা, 10টা রাত ইবাদত যেন বন্দিগি করে। একটা রাত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কদরের রাতের মতো। সুবহানাল্লাহ। একটা দিন যেন কদরের দিনের মতো, এত মর্যাদাবান। এই জন্য এই চাঁদ কখন উঠতেছে এটা আমাদের জানা প্রয়োজন আছে। 9টা রোজা যদি নাই রাখা যায়, তাহলে অন্তত পক্ষে যেন আমরা আরাফার দিবসে যে রোজাটা 9ই জিলহজ বা 8ই জিলহজে 2টা রোজা রাখতে আমরা পারি, আমরা নিয়ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 8-9 তারিখে যেন রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবা, এখন কাবা ঘর তাওয়াফ করছেন লক্ষ লক্ষ হাজিগণ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বলে আকাশ বাতাস মুখরিত করছেন। নবীজির রওজা শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাম প্রদান করছে। মানে যাদের সমর্থ নাই, তারা তাদের নিজ নিজ মাতৃভূমিতে আছে। আমার নবী বলে, উম্মত তোমরা নিয়ত করবা, টার্গেট করবা, যদিও তুমি মক্কা মদিনায় যাইতে পারো নাই, তুমি যেন হাজিদের মতো আচার আচরণ, হাজিদের মতো সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে তুমি যেন হাজিদের মতো আরাফার দিবসে যেভাবে মানুষ গুনাহ থেকে মাসুম হয়ে যাবে, বেগুনাগার হয়ে যাবে, তুমিও যেন রোজা রেখে মাসুম হয়ে যাও, বেগুনাগার হয়ে যায়। আল্লাহ যেন তোমার আমল নামার মধ্যে হজের সব লিখে দেয়। এই টার্গেটটা করবা। তাহলে আমাদের যারা আমরা পারি না যাইতে বাংলাদেশে, এই নিয়ম, এই টার্গেট করলে কোনো সমস্যা আছে? আমরা এই নিয়তটা করতে চাই কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, এই চাঁদের 9 তারিখ ফজরের পর থেকে একটা তাকবীর শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা 13 তারিখ
আসর নামাজের পর পর্যন্ত 23 ওয়াক্ত, ঈদের জামাত নিয়ে 24 ওয়াক্ত আমরা এই তাকবীরটা ইমাম সাহেব বলেন, আর যদি এখন নামাজ পড়েন সাথে সাথে তাকবীর দেওয়া এটা ওয়াজিব, এটা দিবেন। মহিলারা আস্তে আস্তে, পুরুষেরা জোরে জোরে তাকবীরটা দিবেন। আমরা যদি স্মরণ রাখতে পারি সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসলে এই কুরবানি, এই যে অলরেডি আমাদের মাঝে অনেকে কেনাকাটা শুরু করেছেন, আবার অনেকে করবেন, একটা নিয়ত আছে গরু পশু জবাই করা, টাকা জমানোর একটা ইচ্ছা করতে আসি। এই কুরবানিটা হলো আরবি শব্দ। কুরবানি শব্দটি কুরবুন বা কিরবানুন উৎসমূল থেকে গৃহীত। কুরবুন মানে হলো নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর মহাব্বত পাওয়া ইত্যাদি। এই 9 জিলহজ পরে যে রাত্রটা গুরুত্বপূর্ণ, ঈদের রাত্র 10 জিলহজের রাত্র, আর 10 জিলহজ আমরা কুরবানি করব। আমরা কি করব? কুরবানি করব, সমর্থ বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, কোরআনেও আছে, এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে 10 জিলহজ কুরবানির চাইতে আল্লাহর নিকট এত বড় প্রিয় জিনিস বা এত বড় প্রিয় ইবাদত আর কিছু হতে পারে না। এই জন্য কুরবানিটার গুরুত্ব অনেক। কুরবানির গুরুত্ব আছে কি আছে না? ইসলামের ভিতরে কুরবানির গুরুত্ব আছে কি না? আছে। যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি অবশ্যই দেয়। আর এখন অনেকেরই সামর্থ্য আছে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়াতিলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরিন ক্বালা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার হাবিব, আপনি তাদেরকে আদমের পুত্র দুর্ঘটনা যথাযথভাবে পাঠ করে শুনিয়ে দেন, যখন তারা নৈকট্য লাভের নিমিত্তে কুরবানি করেছিল। অনন্তর তাদের একজন কুরবানি কবুল করা হয়েছে, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। যবে প্রথম জন বলল, আল্লাহ তো মুত্তাকিদের আমলি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 27। সরল অনুবাদ, এটার একটা কাহিনী আছে। এই কুরবানির এটা কোনো নতুন কিছু না, ইতিহাস এটা অনেক পুরাতন ইতিহাস, অনেক পুরাতন ইতিহাস। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, একমাত্র মাটির তৈরি আদম জান্নাতে থাকেন। তারপর ভালো লাগে না, ওনার বাম পায়ের হাত দ্বারা সৃষ্টি করলেন হাওয়াকে। তা হাওয়া হলেন কি? হাড্ডির তৈরি, ঠিক কিনা বলেন? আমরা আবার বীর্যের তৈরি, দয়াল নবী নূরের তৈরি, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি ফুয়ের তৈরি। এই 5 প্রকার মানুষ আছে দুনিয়া, ছিল। বাবাজিরা আমার, পৃথিবীর মধ্যেও সুখী হতে গেলে সঙ্গী প্রয়োজন। এই জন্য স্বামী স্ত্রী, আদম নবীর একটা সঙ্গীর প্রয়োজন। এই জন্য হাওয়া বিবাহ পড়ে দিলে এখন হাওয়া এবং আদম আমাদের আব্বা আম্মার গর্বে জোড়া জোড়া সন্তান হতো, জোড়া জোড়া সন্তান হতো। একজন ছেলে আর একজন মেয়ে, প্রথম জনের ছেলে পরের জনের মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছিল, এটা
একটু কুৎসিত। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন ওই মেয়েটা পরম সুন্দরী, কিন্তু তখন শরীয়ত ছিল যার সঙ্গে জন্ম হবে সে তাকে বিয়ে করতে পারবে না, তার বোনকে সে বিয়ে করতে পারবে না। এখন আকলিমা খুব সুন্দরী তো কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কাবিল বলল না, আমার সঙ্গে যেই বোন হয়েছে আমি তারই বিয়ে করতে চাই। আদম বলছে না, ছেলে এটা হতে পারে না, এটা শরীয়তে হারাম, তুমি বিয়ে করবা হাবিলের সঙ্গে যাই হয়েছে তাকে, সে যদিও কালো হয় এটাই তোমার ভাগ্য, তোমার মেনে নিতে হবে। কিন্তু কাবিল কোনো মতেই এটা মেনে নিতে চায় না। তা আদম বলছে ঠিক আছে, তুমি মেনে নিতে না চাও, তোমরা কুরবানি করো। কি করো? তোমরা কুরবানি করো। এই কুরবানি ইতিহাস আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল থেকে শুরু হয়ে গেল। মতানৈক্য আছে অনেক কিছু। হাবিল সুন্দর একটা পশু আল্লাহ রাস্তায় দিলেন কুরবানি, আর কাবিল সে ফল মূল ফসলাদি এগুলো দিলেন। কিন্তু তখন কার কুরবানি কবুল হবে এটা সঙ্গে সঙ্গেই এটা বোঝা যাইত। কি বোঝা যাইত? যে আকাশ থেকে একটা আগুন আইসা ওই কুরবানিকে খেয়ে ফেলতেন। যারটা খাবে অথবা যারটা গ্রহণ করবে এটা আকাশে নিয়ে যাওয়া হতো, এমন একটা ব্যবস্থা ছিল। এখন দেখা যায় আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা নিয়ে গেল। সুবহানাল্লাহ। কার কবুল হলো? প্রকাশ্যে হাবিলের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এইটা নিয়ম ছিল দীর্ঘদিন। তা আমার নবীর সময় আইসা নবী বলেন, আল্লাহ আমার উম্মত কুরবানি করবে তোমার নামে, তুমি এটা গোপন রাখো। কি রাখো? গোপন রাখো, লজ্জা দিও না। এই জন্য বাবা কুরবানি মাসাইল আছে। যদি আপনি শরীকে কুরবানি দিতে চান, দেখতে হবে নিয়তরা শরীকলাদের সহি আছে কিনা, সে শরীয়ত পুরাপুরি মানে কিনা, তার হারাম টাকা এটার ভিতরে আছে কিনা, এইগুলো দেখে শুনে শরীকের সাথে শরীক হতে হবে। অথবা আপনার নিজেরও হারাম টাকা হলে কুরবানি হবে না। ভেজাল থাকলে শরীয়তের মধ্যে এটাও হবে না। নিয়ত সহি না হলে কিন্তু হবে না। এই জন্য আমরা নিয়ত আগেই সহি করি। খাবার ব্যবস্থা আল্লাহর নামে আমরা কুরবানি করব, গোশত তো আল্লাহ নেবে না, হাড্ডি নেবে, রক্ত মাংস এগুলো নেবে না, আমরাই খাবো, কিন্তু নিয়ত আমার আল্লাহ দেখবেন। ইন্নামা আমালু বিন্নিয়াত। এই জন্য নিয়তকে আমরা শুদ্ধ করি। মাহের যেহেতু জিলহজের চাঁদ ঢুকবে, আমরা আমাদের নিয়তকেও শুদ্ধ করে ফেলি। বাবাজিরা আমার, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। এখন কাবিল বলে না, আমি তো মানি না। হাবিল বলে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, মুত্তাকিদের পথ অবলম্বন করো। দেখা যায় শেষ পর্যন্ত কাবিল হাবিলকে আর বাঁচতে দিল না, তাকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এই শুরু হয়ে গেল হত্যার প্রচলন। এই জন্য সবসময় মনে রাখবেন, টার্গেট রাখবেন, ভালো কাজ আদেশ করবেন, ভালো কাজের সূচনা করবেন, খারাপ কাজ মন্দ কাজের সূচনা করবেন না, আদেশও করবেন না। কারণ একটা অংশ আপনার কাছে যাবে। যত দুনিয়াতে হত্যা হয়, খুন খারাপি হয়, কাবিলের একটা অংশ যাইতেই থাকে, কারণ সে এটা প্রচলন করে গিয়েছিল। রাগ জিনিস খুব খারাপ, মানুষকে বশীভূত করে দেয়। কি করে দেয়? একদম জ্বালিয়ে পড়িয়ে দেয়। কাবিল, সবাই কাবিলকে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? হাবিলকে সবাই এখনো ভালোবাসে। রাগ উঠলে আপনি বসে যাওয়ার চেষ্টা করবেন, তারপর রাগ না দমন হলে শুয়ে যাবেন, তারপর যদি দমন না হয় পানি ঢালবেন, ঠান্ডা পানি, রাগ যেন দমন হয়ে যায়। দেখেন নাই কিছুদিন আগে আমাদের কাউতলি, পরশুদিনই তো গুল্লি করছে, সাথে সাথে শেষ। কিন্তু এটা কি এখন শেষ হয়ে গেছে?
এটা শুরু হয়েছে। এক মার এক ফুট মেরালে সেরা ছেড়ে দিব, কিন্তু শুট করতে বেশিক্ষণ লাগে নাই, কিন্তু মরতে বেশিক্ষণ লাগে নাই, কিন্তু এইটা অনেক একটা রাগ। এই যে রাগ গোসা, অনেক মানুষ দেখবেন বোরে 2-3 কথা কয়ালায়, হ্যাঁ, এগুলো শরীয়ত খুব কড়া, কিন্তু এখন শরীয়ত তো কেউ ফলো করে না। এই জন্য রাগটাকে দমন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ যেন আমরা দমন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুহব্বিতিন। আর আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানি নির্ধারণ করেছি, যেন তারা তাদের প্রদত্ত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহর নাম স্মরণ করে। সূরা হাজ আয়াত 34। এই জন্য প্রতি বছর বাবাজিরা আমরা ঘুরে ঘুরে জিলহজ্জাদের 10 তারিখ কুরবানি আদায় করি, ঠিক কিনা বলে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। কুল ইন্নাস সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আমার আল্লাহ বাবা পরীক্ষা করবেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কয়টা? 6টা পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা? 6টা। অনেক পরীক্ষা আছে, এগুলো অনেক পরীক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম। শেষ পর্যন্ত কিন্তু 6টা কি, ওনার জন্মই হয়েছিল একটা গুহার ভিতরে। এটা প্রায় সময় বলি, জন্ম হয়েছিল ইব্রাহিম নবীর কিয়ের ভিতরে? গুহার ভিতরে। উনি গুহার ভিতরে লালিত পালিত হয়েছেন ফেরেশতার মাধ্যমে। তারপরে উনি যখন নমরুদেরা ঘরের মধ্যে আসলেন, নমরুদ ওনাকে আগুনে ফালাইল। কোথায় ফালাইল? আগুনে ফালাইল। তারপরে উনি আগুন থেকে যখন বাইর হলেন, উনি দেশান্তরিত হলো। 3 নম্বর কি হলো? দেশান্তরিত হয়ে গেল। ওইখানে যাইয়া হাজর আলাইহিস সালামকে বিবাহ করার পরে আসতেছিলেন, স্ত্রীকে ডাকাতে নিয়ে গেল। 4 নম্বর। 5 নম্বর, শেষ বয়সে আল্লাহর কাছে চাইলেন সন্তান, আল্লাহ নিয়ামত দিয়েছেন এক সন্তান। দেওয়ার পরে এই সন্তান সহ স্ত্রী সহ ওই যে এখন বর্তমান কাবাগরের পাশে সাফা মারওয়া নির্বাসনে দেওয়ার আদেশ পাইলেন। 5 নম্বর পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ঘটনা অনেক বড় বড়। 6 নম্বর পরীক্ষা এই কুরবানি। উমাগো এত ভালো সন্তান, সন্তান যখন বাবার সঙ্গে দাওয়াত খাইতে যায়, বাবার চুলা সরাই দেয়, তেল দিয়ে দেয়, বাবার জুতা দিয়ে আগায় দেয়, বাবারে কদর মুসি করে, কি সম্মান! বাবার পেট মানি ভোগ তার খুশিতে আনন্দে জর্জরিত হয়ে যায়, আনন্দে ভরে যায়। বাবার মনটা অনেক বড় হয়ে যায়। আমার সন্তান এত ভালো সন্তান, আমার সন্তান এত আদর করে আমাদের, এত যত্ন নেই বয়সে। হঠাৎ করে আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখাইল, কি যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবী তো ঘুম থেকে ওইটা ওনার যত উট আছে সব দিয়া লেছে আল্লাহ দরবারে কুরবানি। দ্বিতীয় দিন ঘুমাইছে, প্রিয় বস্তু কুরবানি করো। ওনার যত মহিষ ছিল, গরুর টুরু সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। তৃতীয় দিন আবার ঘুমের ঘরে স্বপ্ন, তোমার প্রিয় বস্তু, ওনার যত দুম্বা বেড়া সব দিয়া দিছে। আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তু তিনি বুঝার বাকি নাই, প্রিয় বস্তু তো হইল আমার আদরের সন্তান, আমার ইসমাইল। কোন সুবহানাল্লাহ! আমার আদরের সন্তান কে? ইসমাইল, আমার প্রিয়। বুঝার বাকি নাই বাবা। তিনি এখন অনেক আলোচনা, আরো অনেক পরীক্ষা করা হয়েছেন।
গোঁফ কাটা ইব্রাহিম নবী থেকে শুরু, কুলি করা, মেসওয়াক করা, পানি দ্বারা নাক পরিষ্কার করা, মাথা সিঁদুর করা, তারপর নখ কাটা, নাভির নিচে পশম কাটা, খতনা করা, বগলের পশম উপরানু, পেশাব পায়খানা পর পানি দ্বারা পরিষ্কার পবিত্র হওয়া ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো ইব্রাহিম নবী থেকে একের পর এক পরীক্ষার মাধ্যমে এগুলো পাশ করা হয়েছে, যেটা ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজগুলো আমাদের জন্য এখন সুন্নত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পিতা তো জাতির পিতা। কি পিতা? উনি আমাদের কি পিতা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, তাদেরকে আমরা স্মরণ করিনি? এই হজের মধ্যে তাদেরকে স্মরণ করা, আম্মাজান হাজারাকে স্মরণ করা, আম্মাজান হাওয়াকে স্মরণ করা, এইগুলো ইবাদত। এইগুলোর নাম কি? ইবাদত। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ফালাম্মা বালাগা মা আউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস আমাদের ফ্যামিলি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাবা, কোরআন এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায় কুরবানি কোনো হামিহালি জিনিস নয়। এটা গুরুত্ব কোরআনে আছে কিনা? সবান খুলে বলুন, আছে কিনা? শিক্ষাও আছে, শিক্ষাও আছে। এই শিক্ষা গ্রহণ করবেন। আমরা যুবক যারা আছি, বাবা মার কথা কিভাবে মানতে হয়। ইব্রাহিম নবী ফুতেরে কইছে, ফুত আমি তো ঘুমের ঘরে, ফুতে ডাইকা কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা চিন্তা করেন কা আমি আছি না? আপনার ফুত না আমি? আপনার ফুত না আমি? আপনি টেনশন করেন কে লিগা? আল্লাহই তো আমার নিয়ামত হিসাবে আপনারে দিছে, আল্লাহ চাইছে। আর আমি জবাই মাছ কান্দা, কোনো সমস্যা আছে? আপনি চিন্তা করতেন কেন? চিন্তা করেন না বাবা, চিন্তা করেন না। এই দুনিয়া না। আমারও জবাই করবেন, আমি জান্নাতে সুন্দর করে থাকবো, দেখা হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। আর আমরা ফুট কে বাবা কারে জবাই করে দেখা যাইব? দেখা হইব ওই দিন। ওই বাবা, স্ত্রী কেমন স্ত্রী? শয়তান গিয়া কয়, এই হাজারা তোমার ফুত এত কষ্টে সাধনার ফুত জবাই করব। স্ত্রীটা কেমন নেককার? বুঝছি, তোমার বোঝার বাকি নাই, আমার বোঝার বাকি নাই। তুমি যে ইবলিশ, তুমি যে শয়তান, আমার বোঝার বাকি নাই। আল্লাহ আমার নিয়ামত দিছে, আমার সন্তান আল্লাহ যদি চাইয়া থাকে আমার দিতে সমস্যা কি? ফাদা আমি আল্লাহর মন জয় করলাম, আমি পরীক্ষায় পাস, আমার সমস্যা আছে। শয়তানকে সারছে। ইসমাইলের কাছে যায়, কয় শয়তান বলতেছেন ইসমাইল তোমার জবাই তো তোমার বাপের হাতে ছুরি, কি দাঁড়ালো ছুরি, দেখো কি রুশি, তোমার বাইন্দা মিনাতে নিয়ে জবাই করবো। ইসমাইল নবী কি চমৎকার, ছোট্ট বয়সে 13, 11, 12 বছর বয়সে বলে, এই তোমার বুঝার বাকি নাই, আমার বুঝার বাকি নাই, তুমি যে শয়তান। আমার আল্লাহ আমার আব্বারের নিয়ামতের সন্তান আমাকে দিয়েছেন, আবার আল্লাহ চেয়েছেন, আমি ফাঁকেদা আল্লাহর কথায় রাজি হয়ে গেলাম, বাবার কথায় রাজি হয়ে গেলাম, রাজি হইয়া আমি জান্নাতে বসবাস করব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ছেলো কি চমৎকার উত্তর দিল শয়তান। আবার ইব্রাহিম নবীর কাছে বুড়া বয়সে সন্তান দিয়েছে, সন্তানটা বড় করছো, এই সন্তান তোমার আদর করবো, যত্ন করবো, ভবিষ্যতে দেখাশোনা করবো, তুমি সন্তান জবাই করে নেবে, এটা কেমন কথা? ইব্রাহিম নবী কয় আমারও বুঝার বাকি নাই, তুমি যে শয়তান ইবলিশ। কারণ আল্লাহ নিয়ামত দিচ্ছে আমারে, ফাঁকে দা আল্লাহ আবার চাইছে আমারে পরীক্ষা করার জন্য। আমি যদি পাশ করতাম পারিস, তোর সমস্যা কি? বেয়াদব শয়তান। বাপে বুতে মাইনা প্রথম 7টা পাথর মারলেন, আবার দ্বিতীয় জামরা থেকে 7টা, আবার তৃতীয় থেকে 7টা, 21টা পাথর শয়তানকে মারলো। শয়তান ফিল। ইব্রাহিম নবী পাস করে ফেললেন।
দুম্বা আমার আল্লাহ পাঠাইয়া দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখে মন দিয়া দন কাইরা নিতে কতক্ষণ। বাবা, আমরা কিন্তু সমাজে অনেক মানুষ আছি এমন কিপটামতি করি, এই কিপটামতির ফল কিন্তু ভালো হবে, ভালো হবে। দন দেয় কে? অর্থ সম্পদ দেয় কে? জন দেয় কে? ইচ্ছা করলে কি আপনি সবকিছু মালিক হতে পারবেন? না, আল্লাহ আপনাকে বানাইছে, আল্লাহ বানাইছে, একমাত্র আমার আল্লাহ বানাইছে, সব আল্লাহ। আমার বলতে কিছু নাই। আমি যদি হাত রাখার, আপনি কি করবেন? এ চোখটি কার? জবান কার? আল্লাহ, সব আল্লাহ। তাহলে আপনার কি? কইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, সব আমার আল্লাহর জন্য, সব আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, যাদের সামর্থ্য আছে কুরবানি দিবেন, দান সদকা করবেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করবেন। এটার মূল হাকিকত কি? আল্লাহ পাক যেন কুরবানি থেকে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, নবীর আদর্শে সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ান সুন্নাতরা পড়ে।